हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आज आबारो निये चले एसेछि एक नतून भिडियो निये। आज तोमादेर देखाबो बागनाने जे दुर्गा पुजो हय तार कतटा कि प्रस्तुति हलो समस्तटाके तोमादेर এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর আমি এখন আছি ঠিক বাস স্ট্যান্ডের মুক্তদল ক্লাবের প্যান্ডেলের সামনে, তো সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাগনান মুক্তদল ক্লাবের প্যান্ডেলের সামনে। আর এবছর মুক্তদল ক্লাব 35 বছরে পদার্পণ করলো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এবারে তাদের নিবেদন মাকড়সার জালের আকৃতির প্যান্ডেল। মাকড়সার জাল ঠিক যেরকম আকৃতির হয় সেরকম ঠিক এই প্যান্ডেলের গায়েতেও ঠিক সেইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা বাগনান মুক্তদলের ক্লাবের প্যান্ডেল প্রায় সম্পূর্ণ বললেই চলে, শুধুমাত্র আলোকসজ্জা আর প্রতিমার আসার অপেক্ষায় রয়েছে। বাগনান মুক্তদলের প্রতিমা প্রতি বছরই খুব অসম্ভব সুন্দর হয়, এবছরও সেই আশাতেই আমরা থাকবো। যে বন্ধুরা এবার তোমাদেরকে বলে দিই তোমরা এই পুজো মণ্ডপে আসবে কী করে। যারা ট্রেনে করে আসবে তারা অবশ্যই বাগনান স্টেশনে নেমে তোমাদেরকে বাগনান বাস স্ট্যান্ডের কাছে আসতে হবে, কারণ বাগনান বাস স্ট্যান্ডেরই ওপর বাগনান মুক্তদল ক্লাবের পুজোর আয়োজন করা হয়। তো তোমরা বাগনান বাস স্ট্যান্ড আসা মানেই তোমরা এই মণ্ডপটি অবশ্যই দেখতে পাবে। তো তোমরা অবশ্যই এই পুজো মণ্ডপে এসো এবং সুন্দরভাবে পুজো কাটিও। বন্ধুরা এইটা হলো বাগনান বাস স্ট্যান্ড, আর ঠিক তার সামনেই এই পুজো মণ্ডপটি আছে। তোমরা দেখতেই পাচ্ছ একবারে বাস স্ট্যান্ডের উপরই এই পুজো মণ্ডপটি রয়েছে। তো বন্ধুরা আমরা এবার এখান থেকে চলে যাব। ঠিক হাঁটা পথে 5 মিনিট দূরেই রয়েছে বাগনান জাতীয় সংঘের পুজো মণ্ডপ। তারা প্রতি বছরের ন্যায় এবছরও অসম্ভব সুন্দর একটি পুজো মণ্ডপ গড়ে তুলেছে। তো চলো তোমাদেরকে এবার জাতীয় সংঘ ক্লাবের পুজো মণ্ডপের কাছে নিয়ে যাই। এবারের জাতীয় সংঘের নিবেদন ধ্যানের গভীরে জেগে উঠুক দেবীর দীপ্ত। তো বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ জাতীয় সংঘর যে পুজো মণ্ডপ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। তো অসম্ভব ছোট ছোট সূক্ষ্ম কাজে গড়ে উঠেছে জাতীয় সংঘের পুজো মণ্ডপ। আর তোমাদেরকে বলে দিই তোমরা এই পুজো মণ্ডপে কিভাবে আসবে। তোমরা বাগনান যে রেল স্টেশন রয়েছে সেখান থেকে হাঁটা পথে তোমাদের বাগনান ফ্লাইওভারের দিকে আসতে হবে। আর বাগনান ফ্লাইওভারের ঠিক নিচেতেই এই পুজো মণ্ডপটি হয়। প্রতি বছরই প্রচুর মানুষ এই মণ্ডপ দেখতে আসে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে এই পুজো মণ্ডপকে দর্শন করে। আর এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না বললেই চলে, কারণ যেভাবে প্যান্ডেলটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবছরও প্রচুর মানুষকে আকর্ষণ করবে এই পুজো মণ্ডপ। আর এটা দেখতেই পাচ্ছ পুজো মণ্ডপের ভেতরের অংশ, কোনো ভেতরের কাজ সম্পূর্ণ হয়নি, ভেতরের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আরও সুন্দর লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রতিমারও কাজও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো তোমরা পুজোতে অবশ্যই এই পুজো মণ্ডপে এসব মণ্ডপ দর্শন করে যাও। বন্ধুরা আমরা এইখান থেকে চলে যাব বেড়াবেড়িয়া মিলন সংঘ ক্লাবের পুজো মণ্ডপের সামনে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আমরা এখন চলে এসেছি বেড়াবেড়িয়া মিলন সংঘের পুজো মণ্ডপের সামনে। তো এবছর তাদের নিবেদন প্রতিচ্ছবি, আর এবছর তারা 57তম বর্ষে পদার্পণ করলো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অসম্ভব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এই পুজো মণ্ডপ, এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো তোমাদেরকে এবার আমি বলে দিই যে তোমরা এই পুজো মণ্ডপে আসবে কী করে। তোমরা যদি বাগনান রেল স্টেশন থেকে আসো তোমাদেরকে আসতে হবে বাগনান থানার দিকে। আর বাগনান থানার দিকে আসার সময় ঠিক বাগনান থানার আগে যে ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে ওখান থেকে হাঁটা পথে 2 মিনিট গেলেই তোমরা এই পুজো মণ্ডপের কাছে পৌঁছে যাবে।
তো চলো তোমাদেরকে পুজো মণ্ডপের ভেতরটা নিয়ে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ পুজো মণ্ডপের ভেতরটা ঠিক এরকমভাবেই তৈরি করা হয়েছে এবং এখনও কাজ কমপ্লিট হয়নি। আর পুজো মণ্ডপের চারদিকের দেয়ালে রয়েছে নারীদের প্রতি যে অত্যাচার, যে অন্যায় গড়ে উঠেছে আমাদের এই বর্তমান যুগে, সেই সব নারীদের অত্যাচারের নানা ধরনের প্রতিচ্ছবি এইখানে তুলে ধরা হয়েছে। তো অসম্ভব সুন্দর একটা এখানে মেসেজ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অবশ্যই তোমরা এই পুজো মণ্ডপে এসো এবং এই পুজো মণ্ডপ অবশ্যই তোমরা দর্শন করে যেও। অসম্ভব সুন্দরভাবে এই পুজো মণ্ডপকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ধরনের প্রতিচ্ছবি দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পুজোর নতুন নতুন ভিডিওতে আপডেট থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলেতে নজর রেখো। তো বাই।